আজ বানিয়েছি আমি মূলোর শাক। এই মূলোর শাকটা খেতে ভীষণ ভালো লাগে, মানে একদম কচি মূলোর শাকটা। আর এইভাবে ভাজলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যায়। ভাতের মানে খাওয়ার প্রথমে এরকম যদি একটু শাক থাকে দারুণ লাগে। তো আমি রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে রান্নাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমি রেসিপিটা কি করে তৈরি করছি। আর সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কয়েকদিন শরীর খারাপের জন্য ঠিকমতো ভিডিও ছাড়তে পারছি না। তো বন্ধুরা শীত মানে মূলোর শাক শেষ হওয়ার আগে একবার এইভাবে মূলোর শাক রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এখানে মূলোর শাক নিয়েছি 2-8টি মতো, আর এখানে দুটো বেগুন, 2-8টির জন্য দুটো বেগুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। তোমার শাকটা আমি প্রথমে ঝুরি করে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা শাকগুলো খুব কচি, একদম দেখো একদম মিহি করে ঝুরি করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। একদম কচি শাক, দেখো কত সুন্দর শাকগুলো, তরতাজা। তো আমি কেটে নিই এভাবে করে, একদম ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। শাকগুলো দেখো কতটা ঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে দুটো বেগুন একদম ছোট ছোট পিস করে নিয়েছি। তো এটাতে এই চিকন ঝুড়িতে ধুতে হবে, তাহলে শাকটা বেরিয়ে যাবে না, কারণ একদম কুচো করা আছে। তা আমি এই ঢাকা দেওয়া সবজি ঢাকা দেওয়া এই ঝুড়িটাতে করে ভালো করে ধুয়ে নেব। এটা বড় ঝুড়িতে ধুলে পরে শাকগুলো বেরিয়ে যাবে, যার জন্য এরকম একদম চিকন নেটের ঝুড়িতে ধুয়ে নিতে হবে। তো শাকটা আমি ধুয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সাদা তেল দিয়ে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তারপরে আমি শাকটা ভাজবো। প্রথমে ভালো করে বেগুনটাকে একটু লবণ, সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা অন করে দিও। আমি বেগুনগুলো এখন উঠিয়ে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকে উঠিয়ে নেবো। এখন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেবো। সরষের তেলে রান্নাটা করব, শাকটা ভাজবো। আমি বেগুনটা ভেজে নিয়েছি, ওই জন্য অল্প পরিমাণে তেল দিলাম। তো তেল দিয়েছি, এখন তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে। যে কোনো শাকে কালো জিরেটা বেশি ভালো লাগে। আর আমি দিয়ে দেবো এই যে লঙ্কাগুলো কুচি করে নিয়েছিলাম, এই ছোটো ছোটো কুচি। এটা করলে শাকের সঙ্গে একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। এখানে আমি শাকটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই যে একদম দেখো ডোলে করছিল, ম্যাশ করে নিয়েছি। আর আমি শাকটা এখানে দিয়ে দেবো। এই শাকটা থেকে যে জল বেরিয়েছিল সেটা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে আর একটু শুকিয়ে নিয়ে তারপরে নুন হলুদটা দেবো। শাকটাকে একটু ভেজে নিয়ে তারপর নুন হলুদ দেবো। এখনও জল আছে, জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি শাকের জল ফেলে দিই না, তাহলে শাকের স্বাদটা নষ্ট হয়ে যায়। যার জন্য জলটাকে আমি দিয়ে সেদ্ধ করে নিলাম এক্সট্রা করে, আর কিছু যাবে না। সুন্দরভাবে সেদ্ধ হলো। আর এই যে লঙ্কা কুচি যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে, লঙ্কাগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি একটু ভেজে নিয়ে নুন হলুদটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো শাকটার জলটা শুকিয়ে গেছে, আর 2 আটি শাক কতটুকু হয়ে গেল দেখো, একদম একটুখানি হয়ে গেছে। আগে লবণ দিলে এই শাকটা কমে গেলে লবণটা আন্দাজ পাওয়া যেত না। এখন আমি লবণটা দিয়ে দেবো, একটু কম করে লবণ দেবো, আগে লবণ বেশি ভালো লাগে না। লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন শাকটা আরও কমে যাবে, লবণ দিয়েছি, এখন শাকটা আরও অল্প হয়ে যাবে। একদম কচি শাক, এটা যদি
শাকটা বুড়ো হতো তাহলে এতটা কমতো না, একদম কচি শাক বলে এতটা কমে গেছে, আর প্রচুর জল বেরিয়ে গেছে। তো এইভাবে করে এখন ভালো করে ভেজে নিতে হবে। শাকটা ভাজা হয়ে এসছে, একদম সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। এখন আমি ওর মধ্যে স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, দিলে এটা খেতে ভালো লাগে। আবার একটু ভেজে নেব। শাকটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বেগুনটা ভেজে রেখেছিলাম, বেগুনটা দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার শাকটা ভাজা হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি শাকটা এখন নামিয়ে নেব। একটা ছোট্ট প্লেটে নামিয়ে নেব। তো এখন এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।